মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে সফল হয়েছেন সিরাজগঞ্জের 2 কৃষক। এতে সময় লাগে কম আর খরচের চেয়ে লাভ হয় 5 থেকে 6 গুণ বেশি। তাদের এই সাফল্য দেখে এই পদ্ধতিতে তরমুজ চাষে আগ্রহী হচ্ছে অন্যরা। এদিকে আধুনিক কৃষি প্রযুক্তিতে ধানের পাশাপাশি বিকল্প ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সিরাজগঞ্জ থেকে আশফুল ইসলামের তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি গ্রামে 2 বন্ধু কৃষক সেলিম ও ইউসুফ খানিকটা ঝুঁকি নিয়ে 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে শুরু করে স্মার্ট বয় জাতের তরমুজ চাষ। অসময় ফল হিসেবে বাজারে এর চাহিদাও রয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে 1 লাখ টাকা বিনিয়োগ করে 70 দিনে তরমুজ ফলিয়ে সফল এই 2 কৃষক। ফলনও হয়েছে ভালো। এই তরমুজ বিক্রি করে 5 থেকে 6 লাখ টাকা আয়ের আশা তাদের। পাশাপাশি আগামীতে আরও বড় পরিসরে এই জাতের তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে। এগ্রোয়ানের স্মার্ট বয় রোপণ করছি, মালচিং পদ্ধতিতে করছি এবং মাছায় তাতে ফলন আল্লাহ দিলে মোটামুটি খুব ভালো। তাতে আমার একটা আইডিয়া আছে যে 5 থেকে 6 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। ফেরামন ফাঁদ দিছি, মালচিং দিছি, ওষুধপাতি দিছি, সব কিছু কামলা খরচা, লেবার খরচা এগুলা দিয়া আমাদের 1 লাখ টাকা খরচা হয়েছে। কম সময়ে এই বিকল্প চাষে উদ্বুদ্ধ হচ্ছেন আশপাশের অনেক কৃষক। পরামর্শ নিয়ে আগামীতে এই পদ্ধতিতে তরমুজ চাষে আগ্রহী তারা। অল্প টাকার অল্প 70-80-85 দিনের মধ্যে একটা ভালো একটা ফসল, একটা লাভজনক ব্যবসা আমরা আগামীতে আমাদের জমিতে আরো করার চেষ্টা করব। আমাদের এলাকায় মনে হয় যে এই খালি ধান আবাদ হইতো, এগুনা হইতো না। তিনে দেখতেছি লাভ, খুব লাভজনক আবাদ। আমাদের জমি আছে, আল্লাহ জীবনে আমরা এই আবাদটা করব। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে ধানের পাশাপাশি অন্য ফসল ও ফল চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই 2 কর্মকর্তা। এটা করার দেখা দেখি আশেপাশে যত কৃষক আছে তারা প্রতিদিন আসতেছে, আমাদের কাছে পরামর্শ নিচ্ছে এবং অবশ্যই তারা করার আগ্রহ প্রকাশ করছে। আমরাও তাদেরকে আশ্বস্ত করেছি এবং পরামর্শ দিচ্ছি যে আপনারা করেন, গতানুগতিক ফসলের বাইরে এটা করেন। আমাদের যত কারিগরি সহযোগিতা বা পরামর্শ আমরা আপনাদের দেবো এবং যত সাপোর্ট আছে আমরা দেবেন। আমরা কৃষক ভাইকে 1 বিঘা জমির জন্য প্রদর্শনী দিয়েছিলাম এবং আমরা আশা করছি এখান থেকে সে নেট প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার প্রফিট পাবে এবং এর দেখা দেখি আমরা আশা প্রকাশ করছি যে আরও কৃষক ভাইয়েরা তারা এই উচ্চমূল্যের ফসলগুলো চাষে আগ্রহী হবে। এর ফলে যেটা হবে, কৃষক ভাইরা যেমন লাভবান হবে এবং আমাদের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে। দৈনিক খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে অসময়ে তরমুজ, ড্রাগন ফল, ক্যাপসিকাম, থাই পেয়ারা সহ বিভিন্ন বিকল্প চাষের আগ্রহী হচ্ছে সিরাজগঞ্জের কৃষকরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।